নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী। এর আগে আমি 1 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দিয়েছি। এখন আমি শুরু করব 4 পৃষ্ঠা থেকে 9 পৃষ্ঠা। একটু ভিডিওটি লম্বা হয়ে যেতে পারে, তাই ভিডিওটি ভালো করে বোঝার জন্য এবং নতুন ধরনের প্রশ্ন জানার জন্য, কোন লাইন থেকে প্রশ্ন হয়েছে সেইটা ভালো করে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি পরীক্ষা প্রস্তুতির জন্য এই ভিডিওটি প্রত্যেকের কাজে লাগবে। তাহলে আমরা এখন শুরু করছি 4 পৃষ্ঠা থেকে। 4 পৃষ্ঠার যে ছকটা, সেই ছকটা আমি পূরণ করে দিয়েছি। শরীরের অংশ হাঁটু, পড়ে গিয়ে চামড়ায় আঘাত লাগতে পারে, তখন ওষুধ লাগানো উচিত। ওষুধ লাগানোর আগে ডেটল দিয়ে ভালো করে ধুয়ে ঔষধ লাগানো উচিত। কনুইয়ে আঘাত লাগতে পারে, জল দিয়েছি, তারপর পরিষ্কার জল দিয়ে, সবসময় যে ডেটল পাওয়া যাবে তার কোনো মানে নেই, তাই পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। মাথায় ধাক্কা লাগতে পারে, বরফ দিয়েছি। এবং গাছের পাতা, দেখা গেল রাস্তার ফাঁকা জায়গায় কিছু অঘটন ঘটে গেছে, সেখানে তো ওষুধ পাওয়া যায় না, সেখানে লতা গাছের পাতার রস আমরা অনেক সময় লাগাই, যেটা খুবই কার্যকরী। হাতে যদি পুড়ে যায় তখন মলম লাগাবো, অথবা যদি বাড়িতে কোনো সেরকম ভালো বার্নল জাতীয় মলম না থাকে, তখন দাঁত মাজা কলগেট অথবা পায়ে পরা আলতাও লাগাতে পারি। পায়ে চোট লেগে গেলে, সাধারণত খেলতে গিয়ে পায়ে চোট লাগে, বা মোটর সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে পায়ে চোট লাগতে পারে, তখন আমরা হেতকুমারী দিতে পারি অথবা ট্যাবলেট খাবো। পেটে কখন লাগে না, আমরা গাছে উঠতে গিয়ে তখন নামার সময় পেটে আঁচড় লেগে যায়, তখন লতা পাতা লাগাবো। অথবা চুন এবং হলুদকে একসঙ্গে মেশালে একটা বেশ সুন্দর রং, লাল রঙের তৈরি হয়, সেই প্রলেপটা লাগালেও আমাদের আঘাত লাগার কারণে যে ক্ষতি হয় সেটা সমস্যার সমাধান করা যায়। এরপরে আমরা চলে যাচ্ছি কোঁকড়ানো আর কালো, অর্থাৎ এটা চুলের সম্বন্ধে আলোচনা করা হয়েছে, অথবা এটা চামড়ার সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এখানে যে প্রশ্নগুলো তৈরি করেছি কি কি না, চামড়া কখন বাড়ে, 1 দাগে চামড়া কখন বাড়ে। কি আছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে, মোটা হলেও বাড়ে। 2 দাগের প্রশ্ন, বৃদ্ধকালে চামড়ার অবস্থা কেমন হয়। বৃদ্ধ হলে শরীরটা ছোট হতে শুরু করে, কিন্তু চামড়া কমে না, তখন চামড়া কুঁচকে যায়। 3 দাগের প্রশ্ন, মানুষের শরীরের রং কখনো ফর্সা কখনো কালো হয় কেন না, মেলানিন, ভালো করে বানানটা দেখে নিতে হবে, ময়কার লয়াকার দন্তন্য হর্ষইকার দন্তন্য, মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো বা ফর্সা হয়। 4 দাগের প্রশ্ন, সূর্যের অতি বেগুনি রশ্মির সাথে মেলানিনের সম্পর্ক কি। 4 দাগের, অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়। পরের প্রশ্ন,
কোন চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করে? 5 দাগে দাগ, এই কালো চামড়া বেশি লড়াই করে। কালো চামড়াটাই রোগের সাথে, এইটাই কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করে। এটা 5 দাগ। দাগটা দিতে স্মরণ নেই, আমি লাইন ধরে ধরে আলোচনা করার চেষ্টা করেছি। আচ্ছা, শরীরে কিভাবে মেলানিন প্রাকৃতিক উপায়ে তৈরি হয়? 6 দাগের প্রাকৃতিক উপায়ে তৈরি হয় কিভাবে? না সূর্যের আলোর প্রভাবে প্রাকৃতিক উপায়ে তৈরি হয়। 7 দাগে ভিটামিন ডি এর জন্য আমাদের কি করা উচিত? এইটা 6 দাগ, এইখানে 6 দাগ। ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। তারপর 8 দাগের প্রশ্নটা এদিকে জায়গা নেই বলে এদিকে লেখা হয়েছে, ঘামের সাথে কি কি পদার্থ থাকে? না ঘামে নুন আর শরীরের কিছু বর্জ্য পদার্থ থাকে। আচ্ছা, 9 দাগের প্রশ্ন, ঘামের সাথে বর্জ্য বেরিয়ে যাওয়ার পাশাপাশি নুন বেশি বেরিয়ে গেলে কি সমস্যা হতে পারে? এইখানে লেখা আছে উত্তরটা। বর্জ্য বেরিয়ে সাথে যাওয়াটা ভালো, নুন বেরিয়ে যাওয়াটা খারাপ। বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরাবে বা অজ্ঞান হওয়ার ঘটনাও ঘটতে পারে। তাহলে আমরা 4 পৃষ্ঠা শেষ করে দিলাম। এরপর 5 পৃষ্ঠার জন্য চলে যাচ্ছি। 1 দাগের প্রশ্ন কি লেখা আছে? গায়ে লোম বেশি মাথায় নেই কার? না সাধারণত কিছু কিছু পশুর ক্ষেত্রে গায়ে লোম আছে মাথার দিকে, যেমন কুকুরের মাথায় বেশি লোম নেই, হাতির মাথায় বেশি লোম নেই, তুলনামূলক শরীরের তুলনায় কম লোম আছে। পাখির গায়ে লোমের পরিবর্তে কি আছে? না পাখির গায়ে লোমের পরিবর্তে পালক আছে। মাছের গায়ে লোমের পরিবর্তে কি আছে? আঁশ আছে। সাপের গায়ে আঁশ আছে, ব্যাঙের গায়েও আঁশ আছে। হ্যাঁ, এই যে এইখানে ওই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। এই অনেক প্রাণীর আবার গায়ে লোম বেশি কিন্তু মাথায় চুল নেই। পাখির গায়ে পালক থাকে, মাছের গায়ে আঁশ থাকে, সাপেরও তাই অর্থাৎ আঁশ থাকে, ব্যাঙের গায়ে আঁশ থাকে। পালক বা লোম ব্যাঙের কিছুই থাকে না। হয়ে গেল। এরপরে 5 দাগের পরে 6 দাগের প্রশ্ন, চামড়া এবং লোম বা পালকের কাজ কি? না লোম বা চুল পালক সবেরই গোড়া চামড়ার ভিতরে পর্যন্ত পর্দা। চামড়া তো শরীরকে বাঁচায়, অর্থাৎ বাইরের আঘাত থেকে বা ধাক্কা থেকে বাঁচাতে সাহায্য করে। শরীরকে বাঁচাতে শরীরের কোন অংশ কাজে লাগে? শরীরকে বাঁচাতে লোম, চুল, পালক, আঁশ ইত্যাদি বাঁচাতে সাহায্য করে। মুরগির গায়ে পালকগুলি কেমন? মুরগির গায়ের পালকগুলি তুলনামূলক বড় বড়। মুরগিও, এইটা কিন্তু বইয়ের মধ্যে নেই, একটু সাধারণ জ্ঞান থেকে দেওয়া হয়েছে। মুরগি ও মোরকের মধ্যে পার্থক্য কি? মুরগি বলতে মেয়ে অর্থাৎ ডিম পাড়ে যে সেটা হচ্ছে মুরগি। আর মোরগ বলতে যার মাথায় ঝুঁটি থাকে লাল রঙের, মোরগ। এই হচ্ছে পার্থক্য। একটা ছেলে হেন আর কক, এরকম ব্যাপারটা আর কি। আচ্ছা, চুলের গোড়াগুলি মাথার কোথায় থাকে? না মাথার ভেতর পর্যন্ত, ভেতরের চামড়া থেকে এটা তৈরি হয়। এরপর চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়। চুলের স্বাভাবিক নিয়ম কি? না চুলের স্বাভাবিক নিয়ম হলো চুল পড়ে যাবে, চুল বড় হবে, বয়স হলে চুল পেকে যাবে, চিরুনি দিলে কিছু চুল উঠে যাবে। এটাই হচ্ছে চুলের স্বাভাবিক নিয়ম। বয়স বাড়ার সাথে সাথে চুল কালো হয় কেন? না বয়স বাড়লে মেলানিন কালো হয় কেন, সাদা হয় কেন হবে? এটা ভুল হয়ে গেছে একটু।
সাথে সাথে চুল সাদা হয় কেন? সাদা না, মেলানিন তৈরি কমে যায়। এইখানে লেখা আছে বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায়। আচ্ছা, কারো কিন্তু সবার চুল কি একই রকম দেখতে হয়? না, কারো চুল কোঁকড়ানো, কারো চুল কোঁচকানো, আবার কারো চুল সোজা। হ্যাঁ, আমাদের মেয়েদের মধ্যে আবার যাদের কোঁকড়ানো চুল তারা সোজা করার জন্য বিভিন্ন রকম প্রসাধনী ব্যবহার করি, হ্যাঁ, দোকানে গিয়ে চুল সোজা করার চেষ্টা করি, ইত্যাদি ইত্যাদি। 3 দাগ হয়ে গেল। এইবারে 4 দাগের অঙ্ক। এখানে এটা অঙ্কের মতো ব্যাপারটা, শ্রেণীকক্ষে কতজনের চুল সোজা, কতজনের চুল বাঁকা, কটা চুল পড়ে, এটা একটা অঙ্কের মতো ব্যাপার, বা ক্লাসের পরিস্থিতি অনুযায়ী এই ঘরটাকে পূরণ করতে হবে। তাই এটা আর আমি আলাদা করে কিছু দেখাচ্ছি না, এটা ক্লাস ডেমনস্ট্রেশনে পরে কখনো দেখানো যেতে পারে। এখন আমরা সজারুর কাঁটা সম্বন্ধে জানবো। সজারুর কাঁটাটা আসলে কাঁটা না, এটাও এক ধরনের চুল। এটা আমরা, এছাড়া আর কোন প্রাণীর এই ধরনের চুল বিভিন্ন রকম আকৃতি ধারণ করেছে সেটা সমস্ত এই সজারুর কাঁটার অধ্যায়ে পড়ে নেব। এখানে প্রথমে কি আছে? 1 দাগে মানুষের মাথার সাথে পশুর মাথার পার্থক্য কি? হ্যাঁ, ওই যে মানুষের মাথায় চুল থাকে বড় বড়, পশুর মাথায় চুল থাকে না। মানুষের ছেলেদের ক্ষেত্রে গোঁফ হয়, দাঁড়ি হয়, এবং পশুর মাথার কি হচ্ছে, কারো গোঁফ আছে, বেড়ালের গোঁফ আছে, ছাগলের দাঁড়ি আছে, কারো গোঁফ আছে, কারো দাঁড়ি আছে, আবার কারো কেশর আছে, সিংহের কেশর আছে। হ্যাঁ, ঘোড়ার মাথায় লম্বা লম্বা একটু ঘাড় পর্যন্ত লম্বা লম্বা চুল আছে। এই ধরনের বিভিন্ন রকম পার্থক্য লক্ষ্য করা যায়। মানুষের মতো বিড়ালের গোঁফ থাকলেও কি নেই? বিড়ালের দাঁড়ি নেই। হ্যাঁ, বিড়ালের গোঁফ আছে, দাঁড়ি নেই। আর ছাগলের দাঁড়ি আছে, গোঁফ নেই। মানুষের মতো ছাগলের দাঁড়ি থাকলেও কি নেই? না, গোঁফ নেই। মানুষের গোঁফ কোথায় থাকে ও দাঁড়ি কোথায় থাকে? অর্থাৎ ঠোঁটের উপরে থাকে গোঁফ আর ঠোঁটের নিচে থাকে দাঁড়ি। হয়ে গেল। আচ্ছা, কাকাতুয়া ঝুঁটি কি চুল? হ্যাঁ, কাকাতুয়া ঝুঁটিও এক ধরনের চুল। কাকাতুয়ার ঝুঁটি এক ধরনের চুল। মানুষের গোঁফ দাড়ি বাড়লেও কাদের গোঁফ দাড়ি বাড়ে না? এই যে গোঁফ দাড়ি বাড়ে না। পশু পাখির গোঁফ দাড়ি সেই আস্তে আস্তে করে বাড়তে বাড়তে যা বেড়ে যায়, আর কাটার মতো করে বড় হওয়া হয় না। গন্ডারের খড়গ আসলে কি? না, গন্ডারের খড়গ আসলে ঝুঁটির মতোই। হ্যাঁ, গন্ডারের খড়, সেটাও আসলে চুল। পরিষ্কার লেখা আছে, সেটাও আসলে চুল। কোন প্রাণীর খড়গের মতো লোম থাকে? না, শক্ত হলেও জমাট বাঁধা চুল, লোমও শক্ত হয়। বলো তো কোন প্রাণী? না, এই সজারু পাখি। সজারু পাখি। আচ্ছা, 3 দাগের প্রশ্ন, সজারুর লোম কেমন হয়? সজারুর লোম কাঁটার মতো হয়। বাদুড়ের গায়ে কি থাকে? না, বাদুড়ের গায়েও লোম থাকে। লোমে ঢাকা প্রাণীরা সাধারণত স্তন্যপায়ী না অন্ডজ? এটা বইয়ের মধ্যে নেই, সাধারণ জ্ঞান থেকে জানিয়ে দিতে হবে ছাত্রছাত্রীদের। যাদের যেসব প্রাণীর শরীর লোমে ঢাকা, বেশিরভাগ প্রাণী স্তন্যপায়ী, অর্থাৎ তাদের বাচ্চা হয় এবং সেই বাচ্চারা তাদের মায়ের দুধ খায়। এবং যাদের পালকে ঢাকা প্রাণী তারা হচ্ছে অন্ডজ, অর্থাৎ তাদের ডিম দেয়। হ্যাঁ, ডিম ফুটে বাচ্চা হয়। বিভিন্ন ধরনের পাখি, হাঁস ইত্যাদি ইত্যাদি। শুধু বাদুড় হচ্ছে স্তন্যপায়ী কিন্তু ডিম দেয়। এই বাদুড়ের ক্ষেত্রে একটুখানি তারতম্য আছে, নাহলে পুরো ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিতে হবে। গন্ডারের খড়গ কোথায় থাকে? গন্ডারের খড়গ মাথায় থাকে। একদম নাকের কাছে থাকে। এইখানে খড়গটা দেখা যাচ্ছে ছবিতে। এইবারে মানুষের লোম বা চুল কাটলে বেশি বাড়ে কিনা? হ্যাঁ, বাড়ে। না কাটলে কত বড়? খুব বেশি না। চামড়ার কোন স্তরে গজায়? ভেতরের পর্দায় গজায়। এদের কাজ কি? না, চামড়াকে আঘাত থেকে বাঁচানো। পাকলে কেন সাদা হয়? মেলানিন তৈরি হয় না বলে। এইখানের গল্পগুলিকে সুন্দর করে এখানে ছকের আকারে বোঝানোর চেষ্টা করা হয়েছে। বেশি লোম কাদের থাকে?
তাহলে এখান থেকে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি কোন প্রাণীর বেশি লোম থাকে, কোন প্রাণীর কম লোম থাকে। এই যে ভালুক, ভেড়া, বিড়াল, কুকুর এদের বেশি লোম থাকে। এবং কম লোম কাদের থাকে না গন্ডার, হাতি, গরু, জলহস্তী এবং মহিষ। বিশেষ ধরনের চুল কাদের থাকে গন্ডার, ওদের সামনের যে নাকের মতো অংশটা উঁচু হয়ে আছে সেটাকে চুল বলা হচ্ছে। সজারুর কাঁটার মতো সেটাকে চুল বলা হচ্ছে। সিংহের মাথায় লম্বা লম্বা থাকে সেটাকে বিশেষ ধরনের চুল বলা হচ্ছে। চামড়ি গাই তার পেটের দিকে লম্বা লম্বা, এই জন্য এগুলোকে বলা হচ্ছে বিশেষ ধরনের লোম বা চুল। এরপর বিশেষ ধরনের পালক বা আঁশ আছে। কাকাতুয়ার মাথায় ঝুঁটির মতো পালক আছে, মাছের হচ্ছে আঁশ আছে, সাপের আঁশ আছে, গিরগিটির আঁশ আছে। এরপর নখের নিচে কি থাকে? নখের নিচে রক্ত থাকে। নখ কাটার সময় কি সাবধানতা মেনে চলা উচিত? নখ কাটার সময় এমনভাবে নখটাকে কাটতে হবে যে এই বাড়তি অংশটা, যেটা চামড়ার পরে যে বাড়তি অংশ সেইটুকু কাটা উচিত। ভেতরের দিকে কাটলে তখন এই যে টিপলে যে লাল হয়ে যাচ্ছে, এই যে সাদা হচ্ছে আবার ছেড়ে দিলে লাল হয়ে যাচ্ছে, এই রক্তটা ওখান দিয়ে বেরিয়ে আসবে। বাড়তি অংশ কাটলে কিন্তু রক্ত আসবে না, কিন্তু ভেতরের দিকে কাটা হয়ে গেলে রক্ত আসবে। রাস্তায় হাঁটার সময় কি ধরনের সাবধানতা প্রয়োজন? না অন্যমনস্ক হয়ে চলতে নেই, এবং রাস্তার বাম দিক দিয়ে চলতে হয়। আচ্ছা, এরপর চলে যাচ্ছি, এখানে একটা মজাদার প্রশ্ন আছে, এটা আমি পরে আসছি, আলোচনা করে শেষের দিকে আসছি। নখের রং কি? না নখের রং হলো গোলাপি। নখের গোলাপি রং হয় কেন? না নখের নিচে রক্ত থাকে বলে নখের রং হয় গোলাপি। নখের একেবারে একটু টিপে ধরলে গোলাপি রংটা এটা সরে যায়, এটা রক্তের জন্য, অর্থাৎ নখের নিচেই রক্ত থাকে বলে এটা গোলাপি রঙের দেখায়। তারপরে নখের কাজ কি? 3 নম্বর প্রশ্ন। না পায়ে কাটা ফুটে গেলে নখ দিয়ে তুলতে সুবিধা হবে, বা আঙুলকে বাঁচায়, কোনো বাধার হাত থেকে বাঁচায়। 4 দাগের প্রশ্ন, নখ ফেটে যায় কেন? এই যে 4 দাগের প্রশ্ন, হাতের নখ কি কারণে ফেটে যায়? না রক্তাল্পতার কারণে হাতের নখ ফেটে যায়। 5 দাগে রক্তাল্পতার জন্য ডাক্তারবাবুর শরীরের কোন অংশ দেখেন? এটা চোখে হয়ে গেছে, ওটা শরীরের হবে। শরীরের কোন অংশ দেখেন? না নখটা দেখেন, এবং আচ্ছা চোখের কোন অংশ দেখেন? চোখেরটাও ঠিক আছে, কারণ চোখের নিচটাকে টেনে দেখলে রক্তাল্পতা আছে কিনা সেটা বোঝা যাবে। এটা এখানে যদি লেখা নেই, আমরা ডাক্তারবাবুর কাছে গেলে রক্তাল্পতা আছে কিনা চোখটাকে টেনে দেখে, আবার নখটাও দেখে। 6 দাগে নখ পরিষ্কার পরিচ্ছন্ন কেন প্রয়োজন? না নখ পরিষ্কার রাখা একটা কাটা দরকার। নোংরা জমে থাকলে সেখানে জীবাণু বাসা বাঁধতে পারে। পাখির নখ কাটার প্রয়োজন হয় না কেন? না পাখির নখ খুব একটা বাড়ে না। আবার যাদের বাড়ে তারা কি করতে, মাটিতে বা বিভিন্ন জায়গায় গাছে ঘষা দিয়ে দিয়ে তারা নখটাকে নিজেদের প্রয়োজন মতো করে রাখে। নখ কি কি কাজে লাগে? না নখ আঙুলকে বাঁচায়, পায়ের কাঁটা তোলার জন্য নখ ব্যবহার হয়, মেঝে থেকে ছোট জিনিস তোলার জন্য নখ ব্যবহার হয়, মাথার পোকা মারার জন্য, মাথা থেকে অনেকে পোকা হয়, সেই পোকাটাকে ধরার পরে নখের উপরে রেখে এরকম করে চাপ দিয়ে সেই পোকাটাকে মারা হয়, তাই সেখানে নখের প্রয়োজন হয়। মাথার ম্যাসাজের জন্য নখের প্রয়োজন হয়। গায়ে চুলকনি হলে নখ দিয়ে আমরা অনেক সময় আরাম করে চুলকাই, যদিও ওটা ঠিক নয়, তবু আমরা নখের ব্যবহার ঘটাই। নখ দেখে কি কি বোঝা যায়? না রক্তাল্পতা আছে কিনা বোঝা যায়, কে কতটা পরিষ্কার থাকে সেটা বোঝা যায়। আবার বড় বড় নখ সিনেমার অভিনেত্রী বা বিভিন্ন শহুরে মেয়েদের ক্ষেত্রে নখ অনেক সময় সে স্টাইল হিসাবে ব্যবহার করে। কিভাবে নখের যত্ন করা দরকার? নিয়মিত নখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, নিয়মিত নখ কাটা দরকার। এরপরে চলে যাচ্ছি আমরা নরম নরম থাবার নিচে লুকোনো নখ। তাহলে এটা সাধারণত গেল কি না মানুষের নখের ক্ষেত্রে। এবার পশুর নখ সম্বন্ধে আমরা এখান থেকে জানবো। নিচের দিকে একটা মজাদার প্রশ্ন আছে, সেটা আমি কিছুটা সময় পরে আলোচনা করছি। আগে সিলেবাসের প্রয়োজনীয় ছোট ছোট প্রশ্নগুলো আলোচনা করছি। কুকুর ও বিড়ালের নখ কখন দেখা যায়? না শিকারের সময়
কুকুর ও বিড়ালের নখ দেখা যায়, না হলে সাধারণত তাদের থাবার ভেতরে লুকোনো অবস্থায় থাকে। কুকুরের নখ দেখতে কেমন? এই কুকুরের নখ ধারালো। কোন কোন প্রাণীর নখ ধারালো? না বেশিরভাগ পাখির নখ ধারালো। তাছাড়াও পশুদের ক্ষেত্রে অনেকের নখ হুকের মতো দেখতে, সেটা ধারালোটা ঠিক নয় কিন্তু। আচ্ছা, এরপর পাখিদের নখ ধারালো কেন? এই যে ওরা নখ দিয়ে নানা জিনিস ধরে উড়ে বেড়ায় বলে। 2 দাগে কোন কোন পাখির নখ ধারালো? না পেঁচা, ঈগল, এরা শিকারী পাখি, এদের নখগুলো ধারালো হয়। কোন পাখির নখ হুকের মতো? না ওই পেঁচা এবং ঈগলের নখ হুকের মতো বাঁকানো। গরু ছাগলের নখ কেমন? গরু ছাগলের নখের ক্ষেত্রে সেগুলোকে বলা হচ্ছে যে গরু ছাগলের নখই ওদের খুর, আসলে ওটা খুর। আচ্ছা, 5 দাগের প্রশ্ন হলো গরু ছাগলের নখ ভোঁতা কেন? না সেগুলো ভোঁতা, ওরা মাছ ধরে না, পোকামাকড় খায় না, তাই ওদের ধারালো নয়, ওদের ভোঁতা, প্রাকৃতিকভাবেই ভোঁতা হয়ে থাকে। আচ্ছা, শিকারী নখ কাদের বলে? শিকারী পাখি কাদের বলে? যাদের পায়ে নখ বেশি, রাতের বেলা ঘুরে বেড়ায় এবং শিকার ধরে। পেঁচা, ঈগল এগুলো হচ্ছে শিকারী পাখি। পশু পাখির নখ কাটার পরিবর্তে কি করে? না পশু পাখির নখ কাটার পরিবর্তে ঘষে ঘষে, গাছে ঘষে অথবা অন্য কোথাও তারা ঘষে নখটাকে তাদের আয়ত্তের মধ্যে নিয়ে চলে আসে। 8 দিকে ত্বক, চুল, নখের সম্মিলিত কাজ কি? না ত্বক, চুল, নখ শরীরের অঙ্গকে বাঁচায়। 9 দাগে ত্বক, চুল, নখের যত্ন কিভাবে নেব? না এদের যত্ন নেওয়ার জন্য সাবান জল দিয়ে পরিষ্কার করতে হবে, তেল ক্রিম লাগাতে হবে। নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নখখুনি হতে পারে। 11 দাগের প্রশ্ন, চামড়ার যত্ন না নিলে কি হবে? চামড়ার যত্ন না নিলে ফুসকুড়ি, দাগ, চুলকানি হবে। চুলের যত্ন না নিলে কি হবে? না চুলে খুশকি হবে এবং উকুন হবে। এরপরে প্রশ্ন চলে যাচ্ছি এই ছকটা, নখ নেই এমন প্রাণী? হাঁস, সাপ এবং মাছ। তাহলে এটাকে জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন করা যেতে পারে, কোন কোন প্রাণীর নখ নেই? ছকেও যেমন আছে, ছক থেকে আবার জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন তোলা যাবে। এখান থেকে সঠিক উত্তরের দাগ করা যাবে, এখান থেকে তীর চিহ্ন দেওয়া প্রশ্ন করা যেতে পারে। তো আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন প্রশ্নটা বুঝিয়ে দিলেই সমস্ত ব্যাপারটা সহজে বোঝা যাবে। খুরওয়ালা প্রাণী কি? না গরু, ছাগল, ঘোড়া, ভেড়া। কিছুটা ধারালো নখ হচ্ছে মানুষ এবং কুকুর, এবং খুব সূচালো নখওয়ালা হচ্ছে বিড়াল, ঈগল, পেঁচা এবং চিল। আচ্ছা, এরপর নখ চুলে কি কি সমস্যা হয়? না নখে নখকুনি হয়, চুলে খুশকি হয় এবং উকুন হয়। তাতে কি কি কষ্ট হয়? নখকুনি পেকে গিয়ে পুঁজ, রক্ত বেরোয় এবং নখ ফেটে যায়। মাথা চুল করে খুশকি হলে অস্থির ভাব দেখা যায়। ডাক্তারবাবু দেখানো প্রয়োজন এবং তেল, শ্যাম্পু, সাবান ব্যবহার করা উচিত। আমরা এখানে প্রয়োজনীয় প্রশ্নগুলোকে সেরে ফেললাম। এরপরে আমি বলেছিলাম বেশ কিছু মজাদার প্রশ্ন বলবো, সেই মজাদার প্রশ্নটা এখন আমি আপনাদের সামনে রাখছি। কি না আমি কে? এখানে কি প্রশ্ন করা হয়েছে? না চামড়ার রং সাদা, কালো এবং এটা কি? না মেলানিন। কার অভাবে হয়? না মেলানিনের অভাবে হয়। আমি কে? না মেলানিন। এটা থাকে না বলেই কমে যায়, বলে চুল সাদা হয়ে যায়, কমে যায় বলে ফর্সা হয়ে যায়। আচ্ছা, এবার কি আমি কে? ক্যান্সার রোগের কারণ কে? না অতি বেগুনি রশ্মি। আচ্ছা, বয়স বাড়ার সাথে সাথে আমি বাড়ি, বয়স কমার সাথে সাথে আমি কুঁচকে যাই, কি হবে? না চামড়া। এইরকম ধরনের একটু মজাদার প্রশ্ন তাদেরকে রাখতে হবে। এরপরে আবার এইরকম আমি কে আরো একটা প্রশ্ন আমি প্রস্তুত করেছি। বেশিরভাগ প্রাণী সারা শরীরে ঢাকা থাকি, কারো ঝুঁটির মতো খড়গ থাকি, কারো শরীরে কাঁটার মতো থাকি, কারো মাথায় কম থাকি, কারো মাথায় বেশি থাকি, আমি আবার গোঁফেও থাকি, দাঁড়িতেও থাকি। কি হবে? এটা হচ্ছে চুল, চুল বা
লোম, কারো গোপে থাকে চুল, আবার লোমে থাকে। এইভাবে মজাদার প্রশ্ন, আনন্দদায়ক প্রশ্ন। এরপরে আমি কে? মাথার ত্বক রক্ষা করতে আমি কার্য করি। কারো মাথায় সোজা, আবার কারো মাথায় কোঁকড়ানো থাকি। আমাকে শ্যাম্পু না দিয়ে দিলে আমার মধ্যে উকুন জন্মায়। কি হবে উত্তর? না, চুল। এরপরের আমি কের আর একটা প্রশ্ন। বেশিরভাগ প্রাণীর আছে, কারো বড় হয়, কারো একই থাকে, কারো সোজা, কারো বাঁকা। আঙুলের অগ্রভাগে বাঁচাতে সাহায্য করে। এইবারে বোঝা যাচ্ছে যে কুইটা এখন নখের দিকে উত্তর যাচ্ছে। আমার রং গোলাপি, নখের রং গোলাপি আমরা আগেই জেনেছি। আমার কোনায় অর্থাৎ নখের কোনায় বর্ষাকালে পুঁজ হয়, অর্থাৎ নখকুনি হয়। আমাকে পরিষ্কার না রাখলে জীবাণু ছড়ায়, কারো কারো লুকানো অবস্থায় থাকে। আমি কে? না, আমি হলাম নখ। তাহলে আমরা এইভাবে এই কত পৃষ্ঠা পর্যন্ত? 9 পৃষ্ঠা পর্যন্ত আজকের ভিডিও ছাড়লাম, 4 থেকে 9। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, মন দিয়ে পরীক্ষার প্রস্তুতি করবেন। নমস্কার, ধন্যবাদ।